তোমাদের সম্পর্ক এত ঠুনকো কেন পরাগ, যে একটুতেই ভেঙে যাবে? আর যদি তাই হয় তাহলে আমার মনে হয় এই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো। তার মানে তুমিও এটা মেনে নিচ্ছ, তাই তো? আচ্ছা, তুমি তো ভুক্তভোগী। তোমার স্বামীর আর একটা অন্য সম্পর্ক আছে, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, তুমি যার সঙ্গে থাকবে সে যদি তোমার বিশ্বাস না রাখে তাহলে? শোনো পলাশ, আমার স্বামীর সঙ্গে শিমুলের তুলনা করবে না একদম। আচ্ছা, ওর কলেজের বন্ধু আর বাড়িতে এসছে, তাকে একটু মিষ্টি খাইয়েছে, তাতে কি হয়েছে? আর তুমি তো জানো না যে ওর সঙ্গে প্রেম ছিল কি ছিল না, তুমি তো আন্দাজ করে বলছো। শুনুন, 1000 বার প্রেম ছিল। अच्छा তুমি দেখে এসেছিলে কি, या फिर যে তোমাকে বলেছে ও তোমাকে কোনো লাভ লেটার দেখিয়েছে, या फिर কোনো মেসেजेस দেখিয়েছে? फिर हम लोगों को भी दिखाओ, আমরাও দেখি। हाँ देखो प्रतीक्षा, शादी से पहले और कोनो रिश्ता থাকতেই পারে, पर उसको यहाँ खींच के लाने की कोई जरूरत नहीं। और समझ लो তোমার পলুর সাথে শাদী হলো, অন্য কারোর সাথে হবে, কি হবে তো? তখন কি তুমি তাকে রিজেক্ট করে দেবে क्योंकि তোমার পলুর সাথে আগে রিশতা ছিল বলে? কি বলো? फिर तो और এই দুনিয়ায় কারোরই শাদী হবে না, और अगर হবে भी तो ডিভোর্স হয়ে যাবে, কেউ সংসার করতে পারবে না। देखो प्रतीक्षा, शादी से पहले कोनो लड़कीर कोनो रिश्ता থাকতেই পারে, এটা খুবই কমন ব্যাপার আছে। এটা নিয়ে এত ধুম মচাবার কিছু হয় না। বলি ও কি কথা? হ্যাঁ, তোমাদের এই বেচার আমি মানতে পারলুম না, তোমাদের কথা আমি মানতে পারলুম না, বলে দিলুম। আমার ছেলের বউ, তার চরিত্রে দোষ থাকবে, অথচ সেটা আমাদের মেনে নিতে হবে। না 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 না, এমন মাথার দিব্যি আমি কাউকে দেয়নি তো। মা, আমি তো কাউকে বলিনি আমাকে মেনে নিতে। সবাই সবার কথা বলছেন, আমার কথা তো কেউ জানতে চায়নি। জানতে চাইবে কি করে? কি করে চাইবে? কালকে তো এসেছিল, কথাবার্তা সব হয়ে গেছে, ওই জন্য গলার জোরটাও বেড়ে গেছে। তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আসলে স্যার আসুন, স্যার আসুন, স্যার আসুন, প্লিজ আসুন। স্যার, অ্যাকচুয়ালি আপনার আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। কি হয়েছে? এত জরুরি ডাক, আর এইভাবে ডেকে বললে আসতেই হবে আমাকে, নাহলে তোমার জীবন বিপন্ন। স্যার, আমি ঠিকই বলেছি স্যার, সত্যি এক্ষেত্রে আমার জীবনটা বিপন্ন হয়ে গেছে স্যার। স্যার, সেদিন ও তো আমার নামে কমপ্লেন করবে বলে আমার স্কুলে গেছিল, আপনি তো সবটাই শুনেছেন, এবং ওর কথা শুনে সেদিন আপনি আমাকে শাসন করেছেন, অনেকগুলো কথা বলেছেন, এমনকি আমার চাকরিটাও চলে যেতে পারে এই কথাটাও আপনি বলেছেন। হ্যাঁ, এখনো তাই বলছি। আজ আবার নতুন করে কি হয়েছে? না স্যার, নতুন করে মানে আমার দিক থেকে কিছু হয়নি স্যার, কিন্তু একটা সত্যি কথা আমি জানতে পেরেছি, সেটা আপনাকে আমি জানাতে চাই স্যার। দেখুন, আপনি কার জন্য ফাইটটা করছেন সেটা তো আপনার জানা দরকার স্যার। আমি যাকে বিয়ে করে বউ করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, কলেজ লাইফে তার একজন প্রেমিক ছিল। সেই প্রেমিকটিকে আমরা যখন বাড়িতে কেউ থাকছি না তখন এই বাড়িতে ডাকা হচ্ছে। এবং ডাকার পরে আর কি কি হচ্ছে স্যার সেটা আমি আপনাকে বলতে পারবো না। সব কি বলছো তুমি? যা সত্যি আপনাকে সেটাই বলছি স্যার, আমরা তো নিজের চোখে দেখেছি। ও তো আমাদের কাছে ধরা পড়ে গেছে, এই তো দেখুন না, চোরের মতো দাঁড়িয়ে আছে, ওকে নিজেই জিজ্ঞেস করুন। কথাগুলো ভুলভাবে বলছো তোমরা। इस तरह का बात मत बोलो। যে কথাটা যতটুকু ঠিক সেইটুকুই বলো, বাড়তি কথা কেন বলছো? হ্যাঁ, তুমি যা বলছো সেরকম তো কিছু ঘটেনি। আমি বাড়িতে ছিলুম না, আমি এসবের কিচ্ছু জানতুম না, কিন্তু ছেলেটি যে এসেছিল এই কথা সত্যি। हाँ এসেছিল, একটা ইনসান আর একটা ইনসানের বাড়িতে আসতেই পারে, इसमें বুড়া কি আছে? আর তার সাথে আগে কোনো রিশতা ছিল বলে যে আসতে পারবে না এরকম তো কোনো কথা নেই না। আর রিশতা ছিল বলেই তো এসেছে,
और बहनेर शादीर इनविटेशन নিয়ে এসেছে। इसमें কি বুড়া আছে? ও আচ্ছা, বোনের বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল। এতদিন এলো না, কিন্তু যখন আমরা কেউ নেই বাড়িতে ঠিক তখনই আসতে হলো। আরে বাবা, বোনের বিয়েটা তো তখন ঠিক হয়নি, এখন ঠিক হয়েছে তাই এখন এসছে। और एक जनेर बाड़ीते और एक जन एले अगर और कैरेक्टर खराब हो गए থাকে तो अच्छा ही हुआ, कैरेक्टर खराब हुआ, ठीक हुआ। सर सर আপনি না ওদের কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ, ওই লড়কাটা এসেছিল कुछ देर के लिए, पर ওর বোনের শাদীর ইনভিটেশন নিয়ে এসেছিল বাস। মাস্টারমশাই, আমি বলছি, আমি তাকে জোর করে মিষ্টি খাইয়েছিলাম। আমি তো কইছিলাম যে শিমুল, তুই ভাই মানুষের ছেলেকে মিষ্টি না খাইয়ে যেতে দিবি নে। সে ছেলেটাও থাকতে চায় না বেশিক্ষণ, আর শিমুল তো ওর সাথে কথা বলতে চায় না কো, মিষ্টিও দিতে চায় না কো। আমার খুব ঘুম পেয়েছিল, আমি বললাম ভালো মানুষের ছেলেকে মিষ্টি খাইয়ে তারপরে পাঠাবি বলে আমি ওপরে গেছিলাম একটুখানি শুতে, আর বলে গেছিলাম তুমি ভালো মানুষের ছেলে আমাদের বাড়িতে এসো, আমাকে নেমন্তন্ন করলে, আমার বউকে নেমন্তন্ন করলে, আমার ভাইকে নেমন্তন্ন করলে, তা আমার ভাই যতক্ষণ না আসছে তুমি একটু বসো, এলে তাকে একটু বলে টলে তারপর তুমি যেও। তা আমার কথা শুনে বউটাকে মিষ্টি দিল। তা সে হয়তো মিষ্টি খেতে চায়নি কো, ভালো মানুষের ছেলে বলে কথা, তাই হয়তো বউ জোর করে এতখানি মিষ্টি খেতে তার মুখে দিয়ে দিয়েছে। আর তখনই জানেন তো মাস্টারমশাই, তখনই আমার ছোট ভাই আর এই যে ছোট ভাইয়ের বউ শাকচুনি, ওরা তখনই বাড়িতে এসেছে। হ্যাঁ, আমি সব জানি, ওদের সবটা প্ল্যান করা ছিল আগে থেকে। আমার বউকে হাতে নাতে ধরবে বলে আমার একটা প্ল্যান করেছিল ওরা। এর সাথে করে এরম করে ছবি তুলে নিয়ে আমার বড় ভাইকে দেখিয়েছে, আর আমার বড় ভাইকে তাড়াতাড়ি বলেছে স্কুল থেকে চলে আসতে। জানেন তো মাস্টারমশাই? হ্যাঁ, তা তোমাদের এই পারিবারিক মানে একান্ত পারিবারিক ব্যাপারের মধ্যে আমি কেন? আসলে স্যার, আপনার কাছে এই মহিলা যখন আমার দাদার ব্যাপারে গেছিল তখন তো আপনি ওর কথা শুনেই আমার দাদাকে হুমকিটা দিয়েছিলেন। ভদ্রভাবে কথা বলো। হুমকি দিয়েছিলাম মানে? দেখুন, আমরা নিজের চোখে যেটা দেখেছি আমরা সেইটুকুই বলেছি, আর সেটুকুর ছবিও আমাদের কাছে আছে। না হলে তো উনি অস্বীকার করতেন না। অস্বীকার করবে মানে এটা কি? এখানে স্বীকার অস্বীকার করার কি আছে? তুমি কে ছবিটা তোলার? তুমি কে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলছো? তুমি এ বাড়ির কেউ হয়ে তো যাওনি এখনো। और आंटी, আপনি তো अभी घूम के এলেন না, और শিমুল ইতনা কোশিশ করে আপনাকে পাঠালো, আপনি वापस এসে এই সব কথা বলছেন? আপনার ছেলেরা যা বলছে তাই বিশ্বাস করছেন, जो मन में আসছে वही বলছেন। क्यों কাকিমা? মানুষের তো বিবেক বলেও কিছু থাকে কাকিমা, আপনার কি সেটুকুও নেই? দেখুন, একটা কথাই বলবো, এই সবার কথা শুনে এই মেয়েটাকে ভুল বুঝবেন না। ছাড়ো না সুচরিতা দি, যার যা বোঝার বুঝুক। ওদের যদি এটাকেই সত্যি বলে মনে হয় তাহলে বুঝুক, তোমরাই বা কেন বোঝাতে যাচ্ছ বলো তো? তোর এই অপমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে অত্যন্ত খারাপ লাগছে আমাদের, তাই শিমুল। আমরা বিশ্বাসই করি না বৌদি ভাই এরকম কোনো কাজ করতে পারে। বৌদি ভাইকে তাড়ানোর জন্য না ওরা সব প্ল্যান করছে। আমি বুঝতে পারি না ছোটদা ভাই, বৌদি ভাই এই বাড়িতে থাকলে তোর কিসের এত অসুবিধা? তুই বড়দা ভাইয়ের মাথাটাও বিগড়ে দিচ্ছিস। সত্যি দিদি, শুধু কে এসেছিল বাড়িতে এটা নিয়ে এত ঝামেলা? ওর তো কোনো পুরনো বন্ধু হতে পারে, এত কথার কি আছে এই নিয়ে? সে এসেছে, দুটো কথা বলেছে, তারপর চলে গেছে। আমাদের বউ তো তার সঙ্গে কোথাও বাইরে বেরোয়নি, সে নেমন্তন্ন করেছে চলে গেছে, সেই নিয়ে এত কথার কি আছে? সত্যি দিদি, এখনো যে আমরা কোথায় পড়ে আছি কে জানে। আরো বলবো মা? বলছি, সবে শোনো।
এই যে তোমার গুণবতী বউ, ইনি কালকে আমাদের জন্য রান্না করেননি। আমাদেরও যে কিছু খাওয়ার প্রয়োজন সেটা মনেই করেন। স্যার স্যার আপনি তো রয়েছেন এখানে, আপনি জিজ্ঞেস করে দেখুন না। ও তো স্কুলে গেছিল, আমার এগেনস্টে অনেক কমপ্লেন করে এসেছে, আপনি সব শুনেছেন। তখন এমন অবস্থা হয়েছিল যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছিল, তাই তো স্যার? এখন কি হচ্ছে? এখন তো আমার জীবনটা নিয়ে টানাটানি পড়েছে স্যার। আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলছি স্যার, আমি কিন্তু এই মহিলার সঙ্গে আর থাকতে পারবো না। তোমাকে আমার বেশ ট্রুথফুল মেয়ে বলেই মনে হয়েছে প্রথম দিন থেকে। আর তুমি তো আমার স্টুডেন্টের মতনই। আমাকে খুলে বলো তোমার কি হয়েছে? এ বাড়িতে তুমি কি খুবই আনকমফোর্টেবল? স্যার, এ বাড়িতে আমি কিভাবে দিন কাটাই সে কথা আমি আপনাকে জানাতে চাই না। তবে আপনি তো আমাকে দেখেছেন, আমি কিন্তু পড়ে পড়ে মার খাওয়ার মেয়ে নই। হ্যাঁ, এটা ঠিক যে আমার গায়ে হাত তোলা হয়েছিল, তবে আমি রুখেও দাঁড়িয়েছিলাম। স্যার, তবে ওরা আমাকে যাই বলুক, অন্যায় কথা বললে কিন্তু আমি মেনে নেব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার লোকবল নেই, আমার বাপের বাড়ির লোকজন হয়তো আমাকে সমর্থন করবে না। শুধু বাপের বাড়ি কেন, আমার কোনো অর্থবলও নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজের খরচা নিজে চালাতে পারবো না, হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে পারবো না, কিন্তু অন্যায় ভাবেন আমাকে এ বাড়ি থেকে কেউ সরাতে পারবে না। আমি আমার অধিকারটা বুঝে নিতে জানি স্যার। একটা মেয়ের যা অধিকার পাওয়ার কথা সেটা আমি জানি। হ্যাঁ, আজকে যদি ও বলে যে ওর আমাকে ভালো লাগছে না, ও আমার সাথে থাকতে চায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নামে যদি মিথ্যে অভিযোগ করে সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না স্যার। সেটা ওকেই ঠিক করতে হবে, ও কি বলবে বলবে না। তবে স্যার, আপনাকে একটা কথা বলছি, আমি কি এমন কিছু করেছি যার জন্য সবার সামনে আমাকে এভাবে হেনস্থা করা যেতে পারে? করনি না? কালকে রান্না করে দিয়েছিলে, খাবার দিয়েছিলে আমাদেরকে। আমার জীবনে যদি আমি অনেকগুলো ঠিক কাজ করে থাকি না, তার মধ্যে অন্যতম ঠিক কাজ এটা। আমার চুলের মুঠি ধরে মারবে, আমাকে হুমকি দেবে, আমাকে অন্যায়ভাবে অপমান করবে, তারপরেও আমি সেটাকে প্রশ্রয় দেব? কখনো না। আমি যদি তোমাদের খেতে দিতাম তাহলে আমার নিজেকে ছোট করা হতো, সেটা আমি করতে চাইনি। হ্যাঁ, আমি নিজে খেয়েছি, আমি শুধু নিজে খাইনি, আমি অসহায় মেয়েটাকেও খাইয়েছি। ওদের নিজেদের দিদি কি খাবে একবারও ভাবেনি, রান্নাঘরে তালা দিয়ে চলে গেছিল স্যার, যাতে আমরা রান্না করে খেতে না পারি। ফ্রিজে অবধি তালা দিয়ে চলে গিয়েছিল। একটা অসুস্থ মেয়ে, সে খাবার না খেলে ওষুধ খেতে পারে না, সেই কথা অবধি ভাবেনি। হ্যাঁ, আমি রান্নাঘরে তালা ভেঙে রান্না করেছি, আর সেই কারণে না আমার বিবেক একটু আহত হয়নি। এরা দুই ভাই বেরিয়েছিল পাড়ায় পাড়ায় স্ক্যান্ডেল করবে বলে, একবারও ভাবেনি স্যার যে ওদের দিদি কি খাবে। হ্যাঁ, আমিও খেয়েছি, আমি ক্ষুধার্ত ছিলাম তাই খেয়েছি। ওদের জন্য কালকে আমি রান্না করিনি। শুধু কাল কেন, আমি যদি এই বাড়িতে থাকি ওদের জন্য আমি কোনোদিনও আর রান্না করব না। যারা আমাকে এতটা অসম্মান করে, এতটা অপমান করে, তাদের প্রতি আমার আর কোনো কর্তব্য নেই। স্যার, আপনিই বলুন না, যারা আমার সাথে এই ব্যবহার করে তাদের প্রতি কি আমার কোনো কর্তব্য থাকা উচিত? আপনি বলুন। ছি ছি ছি, রান্নাঘরে তালা দিয়ে তোমরা চলে গিয়েছিলে পাড়ায়? গেছিলাম স্যার। স্যার স্যার আপনাকে একটা কথা বলতে, কোনো মানুষ যখন তার স্ত্রীকে এরকম দুশ্চরিত্রা হতে দেখে, তার যে মনে কি অবস্থাটা হয় সেটা স্যার আপনার জীবনে কখনো অভিজ্ঞতা না হলে আপনি বুঝতে পারবেন না স্যার। থামো, চুপ করো, আর বেশি কথা বলো না। স্যার, আপনি আমার দাদাকে ধমকাচ্ছেন কেন? না মানে, এটা তো আপনার স্কুল নয়। আমার দাদা নিজে দেখেনি ঠিকই, কিন্তু আমি তো দেখেছি, আমি ছবি তুলে রেখেছি, আমি দেখাচ্ছি সবাইকে। আপনারা দেখুন ভালো করে, দেখুন ছবিটা দেখুন।
ছবিটা দেখুন সবাই ভালো করে। কি ছবি দেখাচ্ছ বলো দেখি, একটু চুপ করো 1 সেকেন্ড। এগুলো কি ছবি দেখাচ্ছ? কি আছে এই ছবিটাতে? তো দেখতেই পাচ্ছি শিমুল হাফ করে একটা মিষ্টি ওর বন্ধুকে মুখে খাইয়ে দিচ্ছে। তাতে কি অসুবিধাটা কি হয়েছে? তাতে অন্যায় বা কি আছে? আবার খাইয়ে দেবে শিমুল, আবার খাওয়াবি রে? এই মেয়ে বলে আবার করবে কি? ছি 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 ছি, ও কি কথা? এই অপরাধের কোনো বিচার হলো না, আবার ওকে প্রশ্রয় দিচ্ছে উল্টি। তুমি বুকে হাত রেখে একটা কথা বলো তো কাকিমা, এই ছবিটাতে কি অশ্লীল রয়েছে, কি খারাপ রয়েছে এই ছবিটার মধ্যে? তুমি আমাকে বলো তো, কি এমন আছে এই ছবিটাতে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, একেবারে অনর্থ হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে? কি আছে আমাকে বলো। আমাকে ডেকেছো কেন সেটা এখনো বুঝতে পারলাম না। এই ছবি থেকে এমন কিছু প্রমাণিত হয়নি যে তোমার বউ চরিত্রহীন। আর তুমি যদি তোমার বউয়ের সঙ্গে থাকতে না চাও, বা তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে থাকতে না চায়, তাহলে সেটা তোমাদের একান্ত পারিবারিক ব্যাপার। আর তুমি যদি তোমার বউকে নিগ্রহ করো, আর সেটা যদি স্কুলে রিপোর্টেড হয়, তাহলে সেটা সত্যিই অপরাধযোগ্য, এবং তার জন্য আমি একইভাবে স্টেপ নিতে বাধ্য হব। আর ভবিষ্যতে তোমাদের পারিবারিক কলহে আমাকে এইভাবে ডেকে পাঠাবে না। একটা মেয়েকে এই সকলের সামনে অপমান করার আগে মনে করবে যে এখনো তোমরা স্বামী স্ত্রী। ও তোমার স্ত্রী পরাগ, এই কথাটাই যদি ভুলে যাও, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে আমি আসছি মা। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে ফোন করবে, সরাসরি ফোন করবে। আমার নাম্বার তো তোমার কাছে দেয়াই আছে। স্যার, আমার খুব খারাপ লাগছে স্যার, এরকম একটা বিচ্ছিরি ব্যাপারে আপনাকে জড়িয়ে পড়তে হলো। আমি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ রাখবো। আপনি ভালো থাকবেন স্যার। না না না, তোমার খারাপ লাগার কিছু নেই মা। তুমি কেন খারাপ ভাবছো? তবে আমি সমস্ত মেয়েকে এই কারণেই বলি যে সবার স্বনির্ভর হওয়া উচিত, সবার স্বাবলম্বী হওয়া উচিত। তোমার যদি চাকরি থাকতো, তুমি যদি রোজগার করতে, তাহলেও তুমি ছোট হতে এদের কাছে। আসলে যার স্বভাব ছোট করার, সে ছোট করবেই। কিন্তু এইভাবে অপমান করতে পারতো না সবার সামনে। অপমান করলেও তোমার উত্তর দেওয়ার ভাষাটা আরো শক্তিশালী হতো। আমি তোমার জীবনে অনেক উন্নতি আশা করি মা। আশা করি একদিন এই সমস্ত কথার তুমি উত্তর দিতে পারবে। তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে। আমি আসি মা। তাহলে কি হলো এবার? মীমাংসাটা কি? তুই তো এতজনকে ডাকলি, কি বলতে চাইছিস এবার সোজা কথা বল। আমার দাদা এই মেয়ের সঙ্গে থাকবে না। তুই থাম তো পলাশ, তুই কেন ওর হয়ে কথা বলছিস? ওরা কি কথা বলতে পারে না? সেটাই তোর গায়ের জ্বালা। জানে তো বৌদি ভাই অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর ওর বউ একেশ্বরী হয়ে এখানে থাকবে, সেই জন্যই এরকম বলছে। এই তুতুল, খবরদার, তুই কিন্তু আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলতে আসবি না। তাহলে আমাদের ডেকেছিস কেন? কেন ডেকেছিস আমাদের? আমরা তো জানি আমরা একটা ফ্যামিলি। ডাকবি যখন, তখন কথা কিন্তু শুনতেই হবে। তোরা যদি ভাবিস তোরা যা বলবি সেই কথা আমরা ঘাড় নেড়ে চলে যাব, সেটা কিন্তু হবে না। একটা ভালো মেয়েকে ঘর ছাড়া করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, অনেক টাকা ইনভেস্ট আছে এই বিয়ের পেছনে। এত সহজে আমি কোথাও যাব না। এই বউ, বউ
এই বউ, তুই না কোথাও যাস নে, হ্যাঁ? তোকে আমি কালকে বলেছিলাম যে তোকে সবাই অনেক কিছু বলবে কিন্তু কোথাও যাবি না, হ্যাঁ? তুই কোথাও যাস নে। এই বুড়িটা হচ্ছে যত নষ্টের গোড়া, যত নষ্টের গোড়া। বুড়িটাকে কত সুন্দর টাকা পয়সা জোগাড় করে বউটা তীর্থে পাঠালো, আর বুড়িটা এখন ফিরে এসে এই বউটাকেই ভুলে যাচ্ছে। কিচ্ছু মনে রাখতে পারে না, কিচ্ছু মনে রাখতে পারে না এই বুড়িটা। এই চুপ কর। ও কি কথা বলি, আমার টাকা খরচ করে বাইরে পাঠিয়েছে বলে সবকিছু সমস্ত অন্যায় আমাকে মেনে নিতে হবে? মা, আপনি আমার চোখের দিকে তাকান তো। আপনি আমাকে বলুন কোনটা অন্যায়। হ্যাঁ, বিয়ের আগে শতদ্রুর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, বিয়ের আগে। তখন আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে অন্যায়টা কোথায়? অন্যায় নেই তা বলনি কেন এতদিন এই কথাটা? মা, বিয়ের আগে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই কারণে বলিনি। আজকে বিয়ের আগে আপনার ছেলের কার সাথে কি ছিল সেটা কি কখনো আমি জানতে গেছি? ব্যাস ব্যাস ব্যাস, ও কথা বলো নে। আমার ছেলেদের আমি অমন ভাবে মানুষ করিনি, অমন শিক্ষা দিইনি।